আচ্ছা, তো যাই হোক, মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে কবে হবে এটা তো আমি বলতে পারি না, আমি তো ডেট জানি না, ঠিক আছে। কিন্তু একটা আইডিয়া করা যায় যে তোমার কিন্তু এসএসসি ডেট দেয় না, এসএসসি ডেটটা দিলে আমরা একটা আইডিয়া পাইতাম মোটামুটি। এইচএসসি পরীক্ষা যেদিন শেষ হয় রিটেন ধরো, তারপর 3.5 থেকে 4 মাস মিনিমাম পাওয়া যায়, এর আগে আসলে হওয়ার কোনো যৌক্তিকতা আসলে নাই। আরেকটা ব্যাপার আছে, শিক্ষা মন্ত্রণালয় এসএসসি বা এসএসসি তে যেভাবে হস্তক্ষেপ করে মেডিকেল এক্সামে কিন্তু ওইভাবে হস্তক্ষেপ করে না। ফলে আমরা ওই জন্য বলতে পারি যে মেডিকেল এক্সাম আসলে কখন হইতে পারে, বা মেডিকেল এক্সাম কোশ্চেন বা সবকিছু নিয়ে আমাদের একটা ওভারঅল আইডিয়া আছে, এবং এখানে তোমার শিক্ষামন্ত্রীর যে প্রভাব সেটা নিয়ে তোমাদের দুশ্চিন্তা করার কিছু নাই। কারণ এটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রাইট। আন্ডারে, শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যদি থাকতো তাহলে তুমি ভয় পাইতা যদি আগে ভাগে দিয়ে দেয়। এবং আরো একটা ব্যাপার, 26 ব্যাচে 7 জন বলা হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু পরীক্ষার রুটিন দেয় নাই। মানে 7 জন যে পরীক্ষা হবে এই ব্যাপারটা কেউ শিওর হয়ে বলতে পারছে না। এত কাছাকাছি 7 জন পরীক্ষা দেওয়াটা মানে এটা কাইন্ড অফ ইম্পসিবল হয়ে যাচ্ছে। সো পরীক্ষা যদি কিছুটা পেছাই, তার সাথে 3 মাস 3.5 মাস সময় যোগ করলেই তুমি বুঝতে পারবা যে এক্সপেক্টেড কবে পরীক্ষা হইতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষা। না, তবে আমার কাছে মনে হয় যে 7 জনই পরীক্ষা হবে, যেহেতু ওরা তো একটু ঘাড়তাড়া, ওরা আসলে রুটিন একটা বানানো টাফ। কিন্তু ঝামেলা যেটা লাগছে সেটা হচ্ছে তারা সিদ্ধান্ত যখন নিছে 7 জন পরীক্ষা হবে, মানে ইতিহাসে কখনো এরকম হয় নাই যে এসএসসি পরীক্ষা 2 মাস আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 2 মাস পরে আমি পরীক্ষা নিব। ফলে ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা আগে আসার কারণে। আচ্ছা, তোমরা যারা কমেন্টে আসছো একটু বলো তো তোমাদের কি মনে হয়, এসএসসি পরীক্ষা আগে আসার কারণে তোমাদের সুবিধা হয়েছে নাকি অসুবিধা হয়েছে? প্রথম পয়েন্ট, যে ফার্স্ট টাইমাররা বা 26 ব্যাচ এইচএসসির জন্য কম সময় পাচ্ছে, ইটস ট্রু। কিন্তু এইচএসসির পরে যে সময়টা পায় সেই সময়টা কিন্তু ঠিকঠাকই থাকতেছে। কিন্তু একটা ব্যাপার, যে এইচএসসির সময় ওরা যখন একটু বেশি সময় পায়, যেমন আমাদের প্রি মেডিকেল কোর্স আমরা লঞ্চ করছিলাম, ওরা প্রি মেডিকেলে ক্লাস শুরু করছিল, কিন্তু এখন যেহেতু ডেট দিয়ে দিছে ওরা কিন্তু এখন প্রি মেডিকেলের ক্লাস করতে পারতেছে না। ফলে ওই যে প্রি মেডিকেলে একটু আগায় থাকা ওইটা ওরা পারে নাই।